কাটছে না দুর্যোগ, টানা 5 দিন ধরে চলছে বৃষ্টি, সমুদ্র উত্তাল, ফিরছে মাছ ধরার ট্রলার। কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রায় 5 দিন ধরে চলছে টানা বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকার কারণে এই উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রের মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছেন না, কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলারগুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে, কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম 2 থেকে 3 দিন জালে ভালোই মাছ পড়েছিল। এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময় মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে। এখন সমুদ্রে ওয়েদারটা ঢেউটা প্রচণ্ড উত্তাল, প্রচণ্ড ঢেউ হচ্ছে, যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল 7 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায়। তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোই চলে এসছে, সমুদ্রে আর কেউ নেই। তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয়, ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে। সমস্যায় তো অবশ্যই, কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল, তার মধ্যে কিছু মাছ পেয়েছিল। তো যদিও সমুদ্রে মাছ আছে, কিন্তু ফিশিং করতে পারছে না, দাঁড়াতে পারছে না, এত সমুদ্র উত্তাল, যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে অত 2-3 দিন করে ফিশিং করছে, তারপরে চলে আসছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।